আমাকে দেখে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? না, নেই। আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ। কি হচ্ছে কি রাহুল? একবার বলো না তুমি আমাকে ভালোবাসো, প্লিজ। ঠিক আছে, আমি যা বলবো তুমি যদি সেটা বলতে পারো তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমায় ভালোবাসি। ডান, বলো। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে। আরেকবার বলো প্লিজ। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে। ওকে ওকে ওকে। ভালোবাসা ভালোবাসে ভালোবাসা, মাঝখানে একটা বেঁধে রাখার ব্যাপার আছে। এক সেকেন্ড। ভালো আরে আরে কাকে চাই? এটা কি মিতালি দেবীর বাড়ি? না, এটা আমার বাড়ি, ও আমার ছেলের বউ। বৌমা বাড়িতে আছে? থাকলে আমার কাজে নিয়ে বসতে হয়। ওর এক বন্ধু এসেছে, তাকে নিয়ে মন্দিরে গেছে। বন্ধু? হ্যাঁ, তিনি আবার ডাক্তারিনী। চল। আপনি মিতালি? হ্যাঁ ডাক্তার দিয়ে আপনার সঙ্গে এখানে এসেছে? হ্যাঁ, কোথায় নন্দিনী? নন্দিনী তো এখানে আসেনি। এই তো বললেন এসেছে। আরে আমি তো ওর কথা বলেছি, ও ডাক্তার চন্দ্রা। শেষ। যদিও বা একটা আশা ছিল, সেটাও শেষ। ভগবান বোধহয় চায় না নন্দিনী আমার জীবনে আসুক। বস, তুমি নন্দিনীকে খুব ভালোবাসো না? তুমি যখন ওকে এতটা ভালোবাসো, দেখবে তুমি ঠিক ওকে খুঁজে পাবেই। আমি ভগবানের চেয়ে বেশি বিশ্বাস করি মানুষকে। সেই বিশ্বাস থেকে বলছি, ও যেখানেই থাকুক না কেন তোমার কাছে ফিরে আসবেই। আপনার কেন মনে হচ্ছে ও আপনার জীবন থেকে চলে গেছে? ওকে আমি আঘাত করেছি, যেটা ও মেনে নিতে পারিনি, তাই আমার উপরে রাগ করে চলে গেছে। রাগ নয়, অভিমান। ও হয়তো একটা বিশ্বাস নিয়ে গেছে আপনি নিজেকে বদলে ওর কাছে ফিরে আসবেন। কোথায় যেতে পারে জানেন? আমার মনে হয় ও শুভময় ডাক্তারের কাছে গেছে। নন্দিনীর সঙ্গে যদি আপনার দেখা হয় ওকে বলবেন, ভালোবাসা মানুষকে ভালোবাসায় বেঁধে রাখে, তার জীবন থেকে চলে গিয়ে তাকে কষ্ট দেয় না। মেয়েদের ভালোবাসাটা শাখার মতো রাহুলদা, একটু আঘাতেই ভেঙে যায়, তাই তারা সেটা সব সময় আগলে রাখে। শাখা বদলানো যায়, ভালোবাসা তো আর বদলানো যায় না, সেটা থেকেই যায়। যতটা কষ্ট আপনি পাচ্ছেন, নন্দিনীও হয়তো ততটাই কষ্ট পাচ্ছে। প্রত্যেকটা দিন ঘুমোতে যাওয়ার আগে ও হয়তো আপনার কথাই ভাবে, যে ঘুম থেকে উঠে দেখবে আপনি ওর সামনে। নন্দিনী, তোর ফোন। হ্যালো। হ্যালো, আজ রাতে আমার বাড়িতে একটা পার্টি আছে, তোমায় আসতে হবে। ইটস মাই বার্থডে পার্টি। ও হ্যাপি বার্থডে। আগে বলনি তো? এই তো বলছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। সরি রাহুল, আমি রাতে কোথাও বেরোই না, আমি আসতে পারবো না, প্লিজ। আমি এসব শুনবো না। আমি সবাইকে বলেছি তুমি আসছো, তুমি না এলে আমি সবার কাছে ছোট হয়ে যাবো। আমি সব শুনবো না, প্লিজ। আমার মা, আমার যখন 1 বছর বয়স মা মারা যায়। ছোটবেলা থেকেই আমেরিকায় মাসির কাছে মানুষ হই। মা বেঁচে থাকলে এই দেশটা আমার কাছে এত অচেনা থাকতো না। মায়ের কাছে আশীর্বাদ নাও।